আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখার সংক্রান্ত বিষয়ে। একজন মুমিনের ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ইবাদত করা। ইবাদতের মধ্যে কিছু ইবাদত রয়েছে আবশ্যিকভাবে পালনীয়, আর কিছু ইবাদত রয়েছে ঐচ্ছিক। যে ইবাদতগুলো আবশ্যিকভাবে পালনীয় সেগুলোকে আমরা ফরজ হিসেবে জানি, আর যেগুলো ঐচ্ছিক সেগুলোকে আমরা নফল হিসেবে জানি। একজন মুমিন ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত আদায়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যবর্তীদের অন্তর্ভুক্ত হয়। তাই আমাদের উচিত ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের প্রতি যত্নবান হওয়া, নফল রোজা, নফল নামাজ এগুলোর প্রতি যত্নবান হওয়া। সোমবার ও বৃহস্পতিবারে রোজা আদায়ের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাহাররা সিয়াম আল ইসনাইনি ওয়াল খামিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুআরাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউ'রাদা আমালি ওয়া আনা সাইম। প্রত্যেক সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বান্দার আমলনামা পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে আমি রোজাদার অবস্থায় আমার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পেশ করা হোক। প্রিয় শ্রোতাবৃন্দ, তাই আমাদের উচিত ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়া এবং নফল রোজার মধ্য থেকে সোমবার ও বৃহস্পতিবারের রোজার ব্যাপারে যত্নবান হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই দুটি হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।